কমপ্লিট হয়ে গেছে গাজরের হালুয়াটা। হাই ফ্রেন্ডস, আবারও চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে। আজকে এই যে দেখো গাজর নিয়ে চলে এসেছি। আজকে একটা নতুন রেসিপি বানাবো। তো এই রেসিপিটা প্রায়ই হয় আমাদের বাড়িতে। তো ছেলে অনেক বায়না করেছিল যে মা গাজরের হালুয়া বানাও, খাবো। তো তার অনুরোধ রাখতেই আজকে গাজরগুলো নিয়ে চলে এসেছি, গাজরের হালুয়া বানাবো। তোমরা রেসিপিটা দেখতে থাকো। খুবই সাধারণ অল্প উপকরণ দিয়েই রান্নাটা খুব ভালোভাবেই করা যায়। তো তোমরাও এই শীতকালে কিন্তু গাজরের হালুয়া অবশ্যই বাড়িতে ট্রাই করো। আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো গাজরগুলোকে গ্রেট করার জন্য আগে গাজরগুলোর ছাল ছাড়িয়ে নিচ্ছি। আর ছাল ছাড়িয়ে নিয়ে এগুলোকে কিন্তু ধুয়ে নিতে হবে। গ্রেট করার পরে যদি আমরা ধুই তো গাজরে কিন্তু অনেকটা জল ধরে নেবে। তাই জন্য এই ছালগুলো ছাড়িয়েই গাজরগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। তো দেখো গাজরগুলোকে সুন্দরভাবে ধুবো বলে কলপাড়ের মধ্যে চলে এলাম। আর এই গাজরগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। এই যে গাজরের মুখগুলো আর পেছনটা আমি একটু একটু করে কেটে দেব। কেটে দিয়েই তারপরেই এগুলোকে গ্রেট করব। আর গ্রেট করার জন্য আমি এই যে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। তোমরা পারলে এর থেকে একটু বড় সাইজটাই গ্রেট করবে, তাহলে গাজরগুলো একটু দানা দানা হয়ে থাকবে। তো দেখো গাজরগুলো গ্রেট করতে বসে পড়েছি। আর এই গাজরগুলোকে সব আমি দোখাদি করে নিয়েছি, যাতে সুন্দর করে গ্রেট করতে পারি। বড় বড় থাকলে একটু অসুবিধে হবে, তাই জন্য গাজরগুলোকে দোখাদি করে গ্রেট করে নিচ্ছি। প্রথমে দেখো গাজরগুলোকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এই যে আমাদের গাজর গ্রেট। আর এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণগুলো লাগবে সেগুলোও তোমাদেরকে দেখাই। খুব সামান্য ঘরোয়া উপকরণ হলেই এই রেসিপিটা খুব সুন্দরভাবে বাড়িতে বানাতে পারবে। তো দেখো এখানে আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, আর এই যে এলাচ আছে এতে, আর আমল দুধ 1 প্যাকেট নিয়ে নিয়েছি। আমল দুধটা নিয়ে নিয়েছি এই রেসিপিটার ফ্লেভার আসার জন্য। আর এখানে কিন্তু লিকুইড দুধও আছে। এই রেসিপিটা বানানোর মূল উপকরণ কিন্তু দুধ। দুধ ছাড়া এই রেসিপিটা একদমই হবে না। আর সাথে ঘিও আছে। প্রথমে আমি দুধটাকে জাল করে নেব। আর দুধ জাল করার জন্য আমি কিন্তু উনুনটাকে ধরে নেব। এই পেপারগুলো দিয়েই উনুনটা ধরাবো। এই পেপারগুলো এদিক ওদিক পড়ে থাকে, পরিবেশ দূষণ হয়। তো অনেকেই আছো যারা কেরোসিন তেল এবং পাতা দিয়ে উনুন ধরা, কিন্তু এই পেপারগুলো দিয়েও খুব সুন্দর কিন্তু উনুন ধরে। আর এতে কিন্তু পরিবেশ দূষণও হয় না। তো দেখো পেপারগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবেই আমি উনুনটা ধরে নিচ্ছি। দেখো উনুনটা কিন্তু সুন্দরভাবে ধরে গেছে। এরপরে আমি দুধটা গরম করার জন্য দেব। আর দুধটাকে দেখো আমি অনবরত এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দুধটাকে একটু মোটা মোটা ভাব করে নেব, তবেই কিন্তু খাবারটা একটু বেশি টেস্টি হবে। হ্যালো গাইস। তো দেখুন বন্ধুরা, ও বসে বসে বিরক্তি হচ্ছিল, তাই জন্য ওকে একটা গাজর দিলাম যে তুই খা। আর গাজর তো কাঁচা গাজর ছোট বাচ্চাদের জন্য প্রচুর উপকারী। গাজরে প্রচুর ভিটামিন থাকে, তাই জন্য বসে বসে গাজর খাচ্ছে। দেখো দুধটা কিন্তু এই পর্যায়ে একটু মোটা মোটা ভাব হয়ে গেছে। আমি কিন্তু এবারে দুধ থেকে নাম করিয়ে নেব। প্রথমে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে গাজরটাকে সুন্দর করে ভেজে নেব। ঘি দিয়ে গাজরটাকে ভাজলে গাজরের থাকা হালি গন্ধটা চলে যাবে, তাই জন্য ঘি দিয়ে গাজরটাকে সুন্দর করে ভেজে নেব। ঘি দিয়ে গাজরটা সুন্দর ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দুধটাকে দিয়ে দেব। এর মধ্যে আমি কাজু কিশমিশ আর এলাচ দিয়ে দিলাম।
দিয়ে সুন্দর করে নেড়ে নেব। আমার মা যেহেতু সুগার রোগী, তাই জন্য মায়ের জন্য আগে আমি চিনি না দিয়েই তুলে নেব, তারপরে আমি চিনি দেব। তোমরাও এই শীতে একবার করে সবাই গাজরের হালুয়া ট্রাই করবে, আশা করছি ভালো লাগবে, খেতেও ভালো লাগবে আর খুব সাধারণ অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা হয়ে যাবে। এতে একটু আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, একদমই সামান্য পরিমাণে লবণটা দেব, আর পরিমাণ মতন চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে নাড়তে থাকবো। চিনিটা দেওয়ার পরে চিনিটা গলে গিয়ে একটু জল জল ভেজা ভেজা ভাব হয়ে যাবে। এই অবস্থায় আমি আমল দুধ দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে সুন্দর করে নাড়বো। এই ভেজা ভেজা ভাবটা শুকিয়ে এলেই খাবারটা আমি নামিয়ে নেব। ঘি দেওয়ার পরে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এরপরে এটাকে আমি নামিয়ে নেব। পুরো কমপ্লিট হয়ে গেছে গাজরের হালুয়াটা। গাজরের হালুয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই শীতে তোমরাও একবার সবাই বাড়িতে বানিয়ে ট্রাই করে খাবে। খুব অল্প উপকরণে অল্প সময়ের মধ্যেই এটা কিন্তু বানানো যায়। তো চলো, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।